এ ভাই রাখো তো, ডাইনে বামে খালি কানে ফিসির বসো। এই বাংলা ফরিদপুরে মুসলমান নিক্সন যদি এলাকায় বসে আওয়াজ দাও, আমরা আল্লামা শামসুল হক ফরিদপুর দেশের মানুষ, আমরা হাজী শরীয়তুল্লাহ দেশের মানুষ। কোন নাস্তিক যদি বিশ্বনবীকে একটা আঙ্গুল উঁচু করে, ওর আঙ্গুলকে সাথে সাথে ভেঙে দেব। আল্লাহ আছে না নাই? না পলাইছে? কি এর সাতার ভয় ভালো, এটা ভয়তে পায়খানা করে দিছে। আমরা বীরত্তম ফরিদপুর আল্লামা শামসুল হক ফরিদপুরি দেশের মানুষ, হাজী শরীয়তুল্লাহ দেশের মানুষ। মুসলমান জন্ম নয়, মৃত্যু একটা পকেটে নিয়েই জন্ম নেয়। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলো, জীবন যদি থেকে থাকে কোরআন থাকবে, হাদিস থাকবে, দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, কোরআনের হুকুম থাকবে, কোরআনের তাফসীরও থাকবে। বাস এটা জাকি দিলাম আর কি। আমি কি ইলেকশন করতে আইছি নি মিয়া? আল্লাহু আকবার জোরে কর। আমরা কি দেশে ভাড়া থাই না ইন্ডিয়ার পাসপোর্ট লাগাইছি? বাংলাদেশের পাসপোর্টই আছে বলে সারা পৃথিবী সফর করে বাংলাদেশের পাসপোর্ট লয়ে বেড়া। আমরা কি দেশে উড়ে আইছে নাকি? কোটটা খুলে লই খেলি। আল্লাহ আছে না নাই? আছে আছে। বিশেষ হয় হয়, কোনো টেনশন করেন না, রব্বে কারীম আছে। ফালা তাখশাউনি ফালা তাখশাউন নাস ইখশাউনি। আজ থেকে 1442 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবে আমি রবকে। বুক ভরা ব্যথা নিয়ে আজকে স্টেজে উঠছি। ভাবি নাই কথা বলতে পারবো, কিন্তু মনে কোনো দুঃখ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জানি না জাতি কোন দিকে যাচ্ছে, জানি না আমাদের কপালে কি আছে। হতে পারে আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার গজব নাজিল হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? জোরে কোন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবন যাক আর থাক, কোরআনের পরে অটল থাকবো। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, রাসূলের সৈনিক যতদিন বেঁচে আছে কোরআন ততদিন থাকবে, কোরআনের হুকুম থাকবে, আল্লাহ রাসূলের দ্বীন থাকবে। যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওরা একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ রাখো, বেড়াটা পারে না, ফুরে না, খালি হুদা খালি বেড়া তাকবীর এইভাবে দিবে, আমরা হিগাই দিই, মস্ক করাই দিই। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন তাফসীরের আলো, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। এইভাবে দিবা। এখন আর একটা অ্যাকশন হবে ওই ম্যাক্রোর বিরুদ্ধে। যেই ম্যাক্রোর মাঠ ঠিকানা আছে, বাপের পরিচয় নাই, ও জারুগা জারুগা। কথা কন না কেন? এই জারুগায় কয় আমার নবী বলে সন্তান আসিয়াছিল, আমার নবী বলে চরিত্রহীন ছিল। আরে তোর মা চরিত্রহীন, এই জন্য তুই আমার নবীর চরিত্রে কলঙ্ক দিছ। ঠিক না বেটি? আমার বিশ্বনবী পিতামহ শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না। এই বাংলা ফরিদপুরে মুসলমান নিক্সন যদি এলাকায় বসে আওয়াজ দাও, আমরা আল্লামা শামসুল হক ফরিদপুর দেশের মানুষ, আমরা হাজী শরীয়তুল্লাহ দেশের মানুষ। কোন নাস্তিক যদি বিশ্বনবীকে একটা আঙ্গুল উঁচু করে, ওর আঙ্গুলকে সাথে সাথে ভেঙে দেব। কে কে রাজি আছো? আল্লাহকে ধন্যবাদ।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কি দিবেন? আবাজান এই করুণা নামে গজব দিয়ে আমার আল্লাহ বুঝাই দিয়েছে দুনিয়ার কে আপন কে পর। ঠিক না ভাই? ঠিক জোরে কোন? আরো জোরে। বাংলাদেশে আওয়ামী লীগের যত উইকেট পড়ছে করুণায়, বিএনপির যতগুলো উইকেট পড়ছে করুণায়। জাহেদান প্রত্যেকটা আসিল গিলাসের মধ্যে, কোন ফাঁকে গিলাস খুলছে থাবা মাইরে লয়ে গেছে। আর এই যে রিক্সা চালক আমার ভাইরা সৈয়দ আলী, এই যে যারা এত অক্লান্ত পরিশ্রম করে ওয়াজের আয়োজন করছে, রোডে ঘাটে রাস্তাঘাটে তরকারি বেচে, গেঞ্জি বেচে, রস বেচে, পানি বেচে, দোকানে রাস্তাঘাটে ধুলা বালু ঘুরে, করুণার বালাইও নাই। এর দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ গরিবকে ভালোবাসে। বিশ্বনবী হাদিসে বলেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমাতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় রব্বে কারীম, আমারে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, গরিবদের সাথে কিয়ামতের মাঠে জান্নাতের গাড়িতে উঠায় দিও। কারণ আমি নবী যদি ধনীদের পালায় পড়ে থাকি, আমার গরিব উম্মতরা জান্নাতে যেতে পারবে না। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, আজকে সেই নবীর কথা বলতে যায় যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, উলামা একরাম হক কথা বলতে যে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, এর সাথে ব্যর্থতা আর হতে পারে না। জাতি কোন দিকে যাচ্ছে জানি না, তবে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগে বেঈমান করে নিয়েন না। জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাইজান, আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে? সেই নবীর ওয়ারিস হিসাবে আমরা হলাম উলামা একরাম। আমাদের ভুল থাকতে পারে, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। আমাদের ভুলগুলো শুধরাই দিয়ে আমাদের বুকে টেনে নেন না, আমাদেরকে লাথি মেরে তারাই দেন না। আমাদের ওসিলায় এই সমস্ত স্বর্ণের মুখগুলা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে। আমার সৈয়দ আলী ভাই দাড়ি ছিল না, এই দাড়ি রেখেছে উলামা একরামের ওয়াজে, দাড়ি রেখেছে উলামা একরামের নসিহাতে। এই যুবক পোলাপান যারা দাড়ি রাখার কথা না, তাদের মুখ ভর দাড়ি। আমাদেরকে দূরে সরাই দিয়েন না, কোরআনের মাঠ থেকে আমাদের সরাই দিয়েন না। 7 মাস ওয়াজ বন্ধ ছিল, 60 বছরের মা ধর্ষিতা হয়েছে। কোরআনের তাফসীর করুণার কারণে বন্ধ ছিল, ভুলে যাবেন না। বন্ধ থাকার কারণে খুন, ধর্ষণ, মারামারি, রাহাজানি এত পরিমাণ বেড়ে গিয়েছিল, ইদানিং কিন্তু সেটা কমে গেছে। কোরআনের মাঠ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েন না। আমার এই যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, চোখের পানি ফেলায়, হাতে পাও ধরে এই তাফসীরের জন্য টাকা কালেকশন করেছে। শুধু একটা মানুষের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, রব্বে কারিম হইতে রসিলায় মাফ করে দিতে পারে। বাজান, সদ্য 2-3 দিন আগে চরমনায় আল্লাহর কুতুবের মাহফিল গেছে, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ মানুষের সেখানে জমায়েত হয়েছিল। যে দেখবেন চরমনার মাঠের একটা আলাদা খুশবু। আমাদের দেশে তো অলির অভাব নাই, জট গিয়া মোট গিয়া মশালা সালার চটালা পোতালা, অলি কি বাবা? গাঞ্জার গুতায় ওর সাথে পাড়ার মুতের গন্ধ ছাড়া কোনো কেউ না কথা না। আর চরমনে যায় দেখে একটা বিড়ির গন্ধ পাইবে না। যদিও বিড়ি খোর যায় থাকে, দেখবা ওই 3 দিন বিড়ি খায় না, তাহলে বোঝা গেল ওই মাঠটার একটা আলাদা খুশবু আছে। কথা বলে না কেন? আজকে ওই মাঠে যাওয়ার কারণে হাজার হাজার চোর ডাকাত ভালো হয়ে যাচ্ছে, সিল্লায় যাওয়ার কারণে হাজার হাজার যুবক ভালো হয়ে যাচ্ছে। এগুলা কোরআনের মার্কা, যেখানে যাওয়ার দরকার আছে না নাই? বাজান, এখানে এমনও মা প্রেমিক আছে, আসছে ইলিয়াস রহমান জিহাদির মা নাই, দেখি হুজুরের সাথে মার জন্য একটু কাঁদতে পারি কিনা। রুহের মাগফিরাতের জন্য আমার ভাইরা ওয়াজের আয়োজন করেছে, যায় দেখি আমার জিহাদি ভাই আসছে, আমার এলাকার ছেলে। বাজান রে, একটা দামি কথা শুনাই দিয়ে যাই। আমার নবীর আলোচনা, মা বাবার আলোচনা শুনিয়া যাদের চোখে পানি আসবে, এ ভাঙ্গা ফরিদপুরের বাইরা,
দুনিয়ায় যত রকমের মানুষ দেখো, যত রকমের নেতা দেখো, আমার এতিম নবীর মতো নেতা কোথাও পাইবে না।